Bismillahirrahmanirrahim. Well, my friends, this patient have come to me. He is about 60 years. This patient has been suffering a pain, একটি ব্যথা। এই তো আপনার সমস্যা, আপনি আসছিলেন পায়ে একটি ব্যথার জন্য, ঠিক আছে? এই ব্যথা অনেক দিন হতে, অনেক এলোপ্যাথিক ঔষধ খাইছেন কিন্তু যায় না। এই তো কতদিন ব্যথা, কতদিন থাকিয়া? 2 মাস প্রায়। 2 মাস। এর ভিতরে ওষুধ খাইছেন, এলোপ্যাথিক যায় না, বহুত মাস খাইছি এলোপ্যাথিক ওষুধ। যায় না। দেখছে না, ও হোমিওপ্যাথিক খাওয়াতে কিছু কমছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো হোমিওপ্যাথি খাওয়ার পরে তাই আরাম পাইছেন। এর আগে ব্যথা অনেক দিন থাকি অনেক এলোপ্যাথিক ওষুধ খাইছেন, কমে না। তো আলহামদুলিল্লাহ, বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, জার্মান চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন ক্ষুদ্র মাত্রায়, ঠিক আছে? হোমিওপ্যাথি ক্ষুদ্র মাত্রায় ফুটা ফুটা ঔষধ দেই, অথবা মেলাসিমেল যেটা আমরা দেই এখন, এটা হইলো বড়ি, ছোটো ছোটো বড়ি। এই ছোটো ছোটো বড়ি এবং ছোটো ছোটো ফুটা দেখে অনেক মানুষ হোমিওপ্যাথিকে অবিশ্বাস করে, অবিশ্বাস করে হোমিওপ্যাথির বিরুদ্ধে কথা মাতে। এবং অনেক এলোপ্যাথি বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার আছে, এরা হোমিওপ্যাথি পছন্দ করে না, হোমিওপ্যাথির বিরুদ্ধে কথা মাতে, ঠিক আছে? তাদের ধারণা, তারা স্থূল মস্তিষ্কের ব্যক্তি, তাদের ধারণা হইল এই যে বড় বড় ট্যাবলেট এবং সিরাপ খাইয়া যেখানে রোগ যাচ্ছে না, সেখানে অল্প ফুটা অথবা অল্প ছোটো বড়ি খাইয়া কি কমবে। এই তো এগুলোই তো তার ধারণা। হ্যাঁ, এইটাই তাদের ধারণা। কিন্তু বিশ্ববিখ্যাত চিকিৎসা, হ্যাঁ, বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান আবিষ্কার করেছেন হোমিওপ্যাথি। হেনিম্যান যখন দেখেছেন এলোপ্যাথি চিকিৎসা বারবার ব্যর্থ হচ্ছে, প্রায় অনেক রোগে ডাক্তাররা লিখিয়া দিতেছে আজীবন ঔষধ চলবে, লিখিয়া দেয় না? প্রেশার হইলে কি লেখে? আজীবন ঔষধ চলবে। ডায়াবেটিস হইলেও লেখে, বাত হইলেও লেখে, গ্যাস্ট্রিক হইলেও লেখে। এই সমস্ত দেখে তখনকার জার্মানের সবচেয়ে বড় এলোপ্যাথিক ডাক্তার ছিলেন হেনিম্যান। তিনি এইগুলা দেখে বিরক্ত বোধ করলেন। তিনি ভাবলেন যে রোগ হয়েছে, রোগ কমবে, এখানে রোগী আজীবন কেন ঔষধ খাইবে? হ্যাঁ, রোগ হয়েছে, আমি ঔষধ দিব, রোগ কমে যাবে, এখানে আজীবন রোগী ঔষধ খাইবে, এটা কোন যুক্তির কথা? এরপরে ঔষধও খাওয়া যায় না, ঔষধ কিছুদিন খাওয়ার পরে ঔষধের সাইড এফেক্ট দেখা দিলাই। এই সমস্ত বিষয় হেনিম্যানকে ভাবিয়ে তুলে, এবং তখন হেনিম্যান দীর্ঘ গবেষণা করে হোমিওপ্যাথি আবিষ্কার করেন। এবং হেনিম্যান হোমিওপ্যাথি চিকিৎসার সাফল্য দেখে অনেক আশান্বিত হন এবং অনেক আনন্দিত হন। এবং হেনিম্যান বলতে বাধ্য হন যে আমি বৃথা জীবন ধারণ করি নাই, আমি মানুষের উপকার করতে পেরেছি। আচ্ছা, হেনিম্যানের এই হোমিওপ্যাথি স্বগৌরবের সাথে আলহামদুলিল্লাহ আজ 250 বৎসর হতে টিকে আছে। এই ছোটো ছোটো ফুটা, ছোটো ছোটো বড়ির ঔষধ, যতই বিরোধী পার্টিরা এটার বিরুদ্ধে কথা বলুক, যতই এলোপ্যাথি ডাক্তাররা এটার বিরুদ্ধে নাক ছিটকাক, কিন্তু হেনিম্যানের হোমিওপ্যাথি তার স্বগৌরবে আজ 250 বৎসর হতে টিকে আছে রুগীর রেজাল্টের উপরে, ঠিক আছে ভাই? রুগী ঔষধ সেবন করে আরাম পায়, তাই হোমিওপ্যাথি আজও ঠিকই আছে। তো ঠিক, হ্যাঁ, ঠিক সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমার এই মামাই হোমিওপ্যাথিক ঔষধ খাইয়া আগেরছি আরাম না, আরাম আলহামদুলিল্লাহ। তো মামাইয়ের সমস্যা ছিল কি, পায়ে একটা ব্যথা ছিল। এই ব্যথাটা ছিল অলরেডি আর্নিকার মতো, চাপ দিলে খুব কষ্ট হইতো না ব্যথায়, চাপ সহ্য হইতো না, নমাজ পড়তে পারতো না, হাঁটলে বেড়ে যেত। ওইটাতে আর্নিকায় একটি কোর্স দিয়েছিলাম। তো আসলে আর্নিকায় রেজাল্ট আসে নাই, এখানে লেখা কমে নাই। এইটা আসলে হোমিওপ্যাথিক ঔষধের দোষ না, এইটা গান মানুষেরটা পড়ে নাই। এই বিষয়টি আমি ভাবতে থাকি এবং চিন্তা করতে থাকি আর কি লক্ষণ আছে রোগীর শরীরে। এইটি এরপরে ভাই মধ্যখানে 2 দিন এইখানে একটু চুলকায় প্রদাহিত স্থানে, এইটি আমাকে মনে করিয়ে দেয় রাস্টক্সের কথা। এরপরে ভাই রাস্টক্সের অন্যান্য সিমটম, সকালে সারা 2 পায়ে ব্যথা তাকে, হাঁটলে ব্যথা কমে, প্রদাহ স্থানে ব্যথা হাঁটলে বাড়ে, ঠিক আছে? প্রদাহ স্থানে ব্যথা তো হাঁটলে বাড়বেই, কিন্তু 2 পায়ে যে সকালে খুব বেশি ব্যথা থাকে, এই ব্যথাটা হাঁটলে কমে।
এর কমছে কিছু আচ্ছা এরপরে তখন জ্বর ছিল, হ্যাঁ জ্বর ছিল। আমি এই সমস্ত বিষয় দেখিয়া রাস্টক্সের সিমটম পাই এবং রাস্টক্স দেই। রাস্টক্স দেই ইন্ডিয়ান এফকো কোম্পানির রাস্টক্স 50 ml 80 ml 2, ওইটা সামান্য একটু কমে। এরপরে দেই রাস্টক্স 3 ইন্ডিয়ান এফকো কোম্পানির। আলহামদুলিল্লাহ অনেকটা কমছে আগের চেয়ে, আগের চেয়ে অনেকটা ভালো আলহামদুলিল্লাহ। আজকে আমি আবার আসেন রাস্টক্স 4 দেই। এই রাস্টক্স কেন দেই একটু সংক্ষেপে দেখাই। এই রাস্টক্সে লেখা আছে বর্ষায় বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি। মামাইয়ের ভাইয়ের ব্যথাটা বিশ্রামে বাড়ে এবং হাঁটলে কমে বলেছিলেন, যার কারণে দিয়েছিলাম রাস্টক্স। এবং রাস্টক্সের অন্য অন্য যে সিমটম অঙ্গ প্রত্যঙ্গে খামড়ানি, জিব্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ, এইগুলা ফিরে দিয়েছিলাম রাস্টক্স। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে যেটা মামাইয়ে হঠাৎ করে আমাকে বলে একটু চিন্তার মাঝে ফেলে দিয়েছিলেন, সেটা হইল ঘুম কম হয়, ঘুম কম। আচ্ছা তখন আমি ভাবতে থাকি রাস্টক্স কি ঘুম বাড়াতে সক্ষম হবে। তখন আমি বিশ্ববিখ্যাত আমেরিকান চিকিৎসা গবেষক ডাক্তার কেন্টের রেপার্টরি নেই, সেখানে দেখি স্লিপ 1234 পৃষ্ঠা, 1234 পৃষ্ঠা, হ্যাঁ 1234 পৃষ্ঠা থেকে আসে ABCD বলে আসে 1251 পৃষ্ঠা। স্লিপলেসনেস অর্থ হইল অনিদ্রা, ঘুম কম। সেখানে দেখি রাস্টক্স একটি ফার্স্ট গ্রেডের মেডিসিন। এই যে রাস্টক্স রাস্টক্স একটি ফার্স্ট গ্রেডের মেডিসিন। তো আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত হই। এই রাস্টক্স সেবনে শুধু পায়ের বাত কমে না, ওইটা শরীরে পা থেকে বাতা পর্যন্ত সব রোগেই কাজ করে এবং একজন মানুষের ঘুম নর্মাল করার লাগি রাস্টক্স খুবই ভালো একটা মেডিসিন। সেটা আমি বলছি না, সেটা আমি আমেরিকার বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ডাক্তার কেন্ট উনার রেপার্টরিতে এনেছেন। তিনিও সেটা বলেন নাই, তিনি হেনিম্যানের যে বলা মেডিসিন, হেনিম্যান যে মেডিসিন আবিষ্কার করেছেন সেটা তিনি সংগ্রহ করেছেন, করিয়া বইতে লিপিবদ্ধ করেছেন। তো সেই কৃতিত্ব হলো বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যানের। তো আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথি সিমটম অনুযায়ী দিলে এইভাবে সবগুলা রোগে কাজ করে এবং এই স্লিপলেসনেস অনিদ্রা, এই আপনি দেখতে পারেন রাস্টক্স একটি ফার্স্ট গ্রেডের মেডিসিন। ঠিক আছে ঠিক আছে সেবন করলে আপনার ঘুম নর্মাল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, আমি দেখাইলাম হোমিওপ্যাথিক একটি ছোট্ট মেডিসিন কীভাবে রুগীর ওয়াল সাইড কাভার করে এবং ওয়াল সাইডে কাজ করে এবং আমরা একটি মেডিসিন দিয়ে একজন রোগীর সমস্ত রোগের চিকিৎসা করতে পারি। অ্যালোপ্যাথিক ডাক্তারের মতো আমাদের গাইডলাইন দিয়ে ঔষধ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। বাগ দেওয়া লাগে না। হ্যাঁ, একটা ঔষধ প্রেশারের, আরেকটা ডায়াবেটিসের, আরেকটা বাতের, আরেকটা গুমানির, এইরকম ঔষধ দিলে এগুলার সাইড এফেক্টে রোগীর 12টা অতি অল্প সময়ে বাজিয়া যায়। সুতরাং আমরা এইরকম ঔষধ দেওয়া লাগে না, আমরা একটা ঔষধ দেই পা থেকে মাথা পর্যন্ত সমস্ত সিমটমের সাথে মিলাইয়া আলহামদুলিল্লাহ এতেই রোগী সুস্থ হয়। তো প্রিয় বন্ধুগণ, আজকের প্রেসক্রিপশন রাস্টক্স 50 ml 80 ml 4 ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন, এক করে রোজ 2 বার। দেখা যাক কি রেজাল্ট আসে। আমি আশাবাদী এই মেডিসিনে অতি অল্প সময়ের ভিতরে তিনি সুস্থ হয়ে যাবেন।